বাংলাদেশের আলোচিত বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী দ্বিতীয় বিবাহ করেছেন। এমনকি এই দ্বিতীয় বিবাহের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন যে আমি গুনাহ থেকে বাঁচার জন্য দ্বিতীয় বিবাহ করি। এই প্রশ্ন নিয়ে খুব বেশি তোলপাড় সৃষ্টি হয়েছে। কেউ কেউ বিতর্ক করে বলছেন গুনাহ থেকে বাঁচার জন্য ইস্তিগফারের আমল না করে তিনি বিবাহের পন্থা অবলম্বন করলেন কেন? এটা কোরআন এবং সুন্নাহ কতটুকু সমর্থন করে? আমরা মুসলিম শরীফের একটি বিখ্যাত হাদিস রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি ওয়া মান লাম ইস্তাতি' ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু ভিজাউন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুখারী এবং মুসলিম শরীফের বিখ্যাত হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে যুব সম্প্রদায়, তোমাদের যাদের সামর্থ্য রয়েছে সে যেন বিবাহ করে নাই, কারণ এটা টিকে অধিক হেফাজতকারী এবং লজ্জাস্থানকে অধিক সংরক্ষণকারী। আর যার বিবাহ করার সামর্থ্য না আছে সে যেন রোজা রেখে তার যৌবনকে সংবরণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যৌবনের হেফাজতের জন্য বিবাহটা অত্যন্ত ফলপ্রসূ একটি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহকে উদ্বুদ্ধ করেছেন। মাওলানা রফিকুল ইসলাম মাদানী বলেছেন, আমি গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহ করেছি। তার এই বক্তব্যকে আমরা সমর্থন করতে পারি। তবে হ্যাঁ, আমি বর্তমান সমসাময়িক এই ব্যাপারে যে সমস্ত বিতর্ক দেখতে পাচ্ছি, সেই বিতর্কের মধ্যে অন্যতম বিতর্ক হচ্ছে যে তিনি দেখতে ছোট মানুষ, দেখতে খাটো মানুষ, তার অঙ্গ প্রত্যঙ্গের কি অবস্থা, তিনি কেন একাধিক বিবাহ করলেন, বিবাহের প্রয়োজনটা কি, বিবাহ নাও করে থাকতে পারতেন, বিবাহ না করে ইস্তিগফারের আমল করতে পারতেন। নানা ধরনের অযৌক্তিক অযৌক্তিক বিষয়গুলো দাঁড় করিয়ে তাকে নিয়ে খুব ব্যঙ্গ করা হচ্ছে, ট্রল করা হচ্ছে, তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে। এমনকি যে সমস্ত লোকেরা সবসময় নারী পুরুষের অবাধ মেলামেশা, জেনা, ব্যভিচার, পরকিয়া এই সমস্ত বিষয়গুলোকে সাপোর্ট করে বেড়ায়, তারাও দেখছি মাওলানা রফিকুল ইসলাম মাদানীর দ্বিতীয় বিবাহ নিয়ে খুব প্রশ্ন তুলেছে। আমি অত্যন্ত বিনয়ের সাথে সে সমস্ত ভাইদেরকে বলতে চাই, দেখুন, ইসলামিক ফিকহের একটা মূলনীতি রয়েছে, সেটা হচ্ছে আপনি ইসলামের বৈধ কোনো বিষয়কে নিয়ে ইস্তিহজা করতে পারবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবেন না, ব্যঙ্গ বিদ্রুপ করতে পারবেন না। অর্থাৎ কোরআন এবং হাদিস যা বৈধ বলে ঘোষণা করেছে সেই বিষয় নিয়ে ট্রল করার কোনো সুযোগ নেই, তাহলে ঈমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কারণ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাবিঈনরা করেছেন, তাবিঈনরা করেছেন। বাংলাদেশে মনে হয় একজন মানুষের বিয়ে নিয়ে এর থেকে বেশি বিতর্ক আর কোনোদিন হয়নি। কুরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী সহিভাবে উনি এই কাজটি করার পরেও এত বেশি সমালোচনা ওনাকে নিয়ে হচ্ছে। সমালোচনা করছে কারা? বেশিরভাগ নাস্তিক, বেশিরভাগ শাহবাগী, বেশিরভাগ স্কুল কলেজের ছাত্র যারা প্রি মিক্সিংয়ে পড়ালেখা করে। তারা সারাদিন জিনার ভিতরে লিপ্ত, সারাদিন খারাপ কাজের সাথে জড়িত, অথচ একজন আলেমের বিয়েকে নিয়ে কত রকম খারাপ মন্তব্য তারা করতেছে। আপনারা হয়তো চান না মানুষের বিয়ে হোক, হালালভাবে মানুষ মানুষের যৌন চাহিদা পূরণ করুক। সবাই যদি হালালভাবে বিয়ে করে আর সংসার করে তাহলে এই সমস্ত প্রতি তারা বাদ পাবে না। এই কারণে তারা দেখেন কত রকম খারাপ একজন আলেমের নামে বলতেছে, একজন আলেমের কিভাবে বদনাম করতেছে।